নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ বলছি। চ্যানেল নবরূপের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের শুরুতেই যে কথাটা বলবো যে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি বলতে এসেছি আজকে যেটা নিয়ে, যে বহু কথিত আছে, বহু মানুষের কাছে কথিত আছে, অনেকে ট্রামে বাসে, রাস্তায় ঘাটে, ট্রেনে আলোচনা করেন শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী। সে এক ভয়ঙ্কর ব্যাপার। তো আপনারা যদি খুব হিসেব করে কিছু মানুষের হরোস্কোপ দেখেন, তারা কিন্তু তাদের সাড়ে সাথী আর সময় তারা কিন্তু বিখ্যাত হয়েছেন। আমি তাদের নাম বলছি না, আপনারা খেয়াল করুন। এটা একটা আপনাদের জন্য প্রশ্ন উত্তর। আপনাদেরকে আমি প্রশ্ন করছি, বলুন তো কার সাড়ে সাথী আর কে বিখ্যাত হয়েছে? এই বাংলাতেই আছে। তারা ভারতবর্ষের নাগরিক, তারা বাংলার মানুষ আছে। তো সেই জন্য তাদের নাম আপনাদের প্রশ্ন করলাম, উত্তর আপনারা দেবেন, এবং সেরা উত্তরদাতাকে আমরা পুরস্কার করব চ্যানেল নবরূপের চ্যানেল নবরূপের পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব। আমি আপনাদের কাছে উত্তর, আপনারা নিয়মিত দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, সুতরাং এই প্রশ্নটা আপনাদের জন্য ছুড়ে দিলাম। এরপরে আসি, শোনের সাড়ে সাতিয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার অভিমত। শোনের সাড়ে সাতিয়াতে আমার মনে আছে, আমি মিডিয়া লাইনেরই তো লোক, সেখানে আমি আমার যে সেকেন্ড পেজের সাড়ে সাতিয়া, তাতে কিন্তু আমি একটা খুব বড় কাজ করেছিলাম। আমি বিস্তারিত সেটা এখানে বলবো না, এটা অন্য চ্যানেল, জ্যোতিষ চ্যানেল, অন্য চ্যানেল মানে জ্যোতিষ চ্যানেল। সেখানে আমি সেই মিডিয়ার কথা বলবোই না, কিন্তু সেখানে আর বড় কাজ করেছিলাম। তাহলে সাড়ে সাথী কি হলো? তাহলে সাড়ে সাথী মধ্য বয়সের সাড়ে সাথী, লোকে তো বলতেই পারতো, তো আমার কাজটাও তো হতো না, কি করে করলাম? তো এই যে জিনিসগুলো, সাড়ে সাতিয়া নিয়ে আমার মনে হয় না ভয় পাওয়ার খুব দরকার আছে। তবে হ্যাঁ, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে, কিছু কিছু রাশির ক্ষেত্রে সাড়ে সাতিয়া খুব এফেক্টিভ হয়। মনে হয় সাড়ে সাতিয়ার জন্য হয়েছে। আসলে দেখবেন যে মঙ্গল, বুধ, শুক্র, রবি এবং চন্দ্র, যারা খুব দ্রুত স্থান পরিবর্তন করে, চন্দ্র একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে 2.5 দিন অন্তর তার চেঞ্জিং হয়। এই 2.5 দিনের মধ্যে সে 30 ডিগ্রি ঘুরে ফেলে। রবি কিন্তু আবার 1 ডিগ্রি করে প্রতিদিনই ঘুরছে। একটা মাস থেকে আরেকটা মাসে শিফট হতে, আরেকটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট হতে 1 মাস নিচ্ছে। তো এই যে ফারাক, শুক্রতায়, এরা এরা কি মুভিং প্ল্যানেট, দ্রুত দ্রুত মুভিং প্ল্যানেট। কিন্তু সেখানে শনি কিন্তু 2.5 বছর ধরে, যেহেতু তার স্থান পরিবর্তন করছে, এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সাহায্য করছে, যাচ্ছে, সেখানে তার ফল এত প্রভাব পড়বে কেন? লোকে একটা কিছু, আপনার কাজ হচ্ছে না, এটা বলে দিলাম আমরা জ্যোতিষীর, এই আপনার সাড়ে সাথী চলছে। তুমি আগেও বলেছি যে মেষ লগ্ন, মেষ রাশির জন্য দেখুন, এদের জন্য সাড়ে সাতিয়া একটু এফেক্টিভ হবেই। কেন? মেষ লগ্নের অধিপতি, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেইটা খুবই, মঙ্গলের সঙ্গে শনির শত্রুতা সবাই জানে। তো মেষ লগ্ন, মেষ রাশির জন্য এটা খুব এফেক্টিভ হয়ে যায়। আবার কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষের জন্য একটু প্রভাব নিশ্চয়ই বেশি থাকবে সাড়ে সাথী। কেননা কর্কট লগ্ন, কর্কট রাশির সপ্তমপতি, অষ্টমপতি শনি। মেষ লগ্নের শনি কি দশমপতি, একাদশপতি, কিন্তু কিন্তু যেহেতু মেষ লগ্ন, মেষ রাশির অধিপতি মঙ্গল, তার সঙ্গে শনির শত্রুতা আছে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, কিছু প্রতিকার করা, টোটকা প্রতিকার দিয়ে, যারা অনেকেই শুনেছেন টোটকা, আগেকার মা ঠাকুমারাও এই প্রতিকারগুলো বলতেন, বয়স্ক যারা মানুষ আছেন
সেই সমস্ত মানুষরাও বলে দিতেন এইটা করো ওইটা করো, হ্যাঁ তোমার সময়টা একটু খারাপ যাচ্ছে, ঠিক আছে, সেগুলো করলেই কিন্তু অনেকটা ফল লাভ হয়। আবার দেখুন বৃশ্চিক লগ্নের শনি বা রাশির, বৃশ্চিক লগ্ন এবং রাশির শনি কি তৃতীয়পতি এবং চতুর্থপতি। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির লোকেদের এই 7.5 এফেক্ট করতে পারে। তাহলে বৃশ্চিক রাশিতে এখন 7.5 নেই। 7.5 মানে কি? 7.5 মানে কি? আগের রাশিতে 2.5 বছর, নিজের রাশিতে 2.5 বছর, তার পরের রাশিতে 2.5 বছর। এই 7.5 নিয়ে মানুষ, অনেক জ্যোতিষীরা আমরা ভয় দেখাই, ভয়ের কিছু নেই। তো শনির আরাধ্য দেবীকে আমি মনে করি কালীর পুজো করলে, যারা হিন্দু ধর্মের মানুষ তারা মহাকালীর পুজো করলে, মহাকালীকে স্মরণ করলে 7.5 প্রভাব অনেকাংশে কমে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অন্য ধর্মের মানুষ তারা কি করবেন, তারা তাদের গডকে, তাদের ঈশ্বরের কাছে প্রে করুন। আপনার ধরুন কেউ, অনেকেই বিশ্বাস করেন অন্য ধর্মের মানুষরাও জ্যোতিষে, আমারই 2-3 জন মানুষ আছে, তো তারা তারা কি করবেন 7.5 হলে, তাদের রাশি দেখে নিন, লগ্ন দেখে নিন, তাদের 7.5 অন্য এফেক্ট করে দেবে। তো এই যে জিনিসটা, তারা যদি তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করেন দেখবেন অনেক বিপদ, অনেক আপদ দূর হয়ে গেছে। এইভাবে 7.5কে অত গুরুত্ব না দিয়ে, গুরুত্ব অত না দিতে বলেছি। আবার বলবেন, আপনারা বলবেন আমি গুরুত্ব দিতে বারণ করছি, না, অত গুরুত্ব না দিয়ে নিজেরা ঈশ্বরের কাছে, নিজেদের ঈশ্বরের কাছে, আপনারও তো ঈশ্বর আছে, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এই দীনতা দৈন্যতা আপনাদের জীবনে যেটা হঠাৎ নেমে এসছে বলে মনে হচ্ছে এবং শনির প্রভাবের জন্য নেমে এসছে, তারা যদি করতে পারে তাহলে 7.5 বহু বিখ্যাত মানুষ তারা বিখ্যাত হয়েছেন শনির 7.5। আমি এরকম অনেক নাম বলতে পারি বিখ্যাত বিখ্যাত লোকেদের, মানে তাদের নাম জগৎশ্রেষ্ঠ হয়ে আছে এমন কিছু লোক, তারা 7.5 কিন্তু জগৎশ্রেষ্ঠ হয়েছিল। এইটুকু বলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে, অন্য কোনো ব্যাপার নিয়ে আপনাদের সামনে। যাওয়ার আগে শুধু বলে যাই, 29 মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে, এবং মীন রাশি বৃহস্পতির অধিপতি, এবং সেই মীন রাশির মানে মীনের মানে বৃহস্পতির নক্ষত্র 25 ভাদ্রপদ নক্ষত্রে শনি শিফট করছেন। এটা অনেকের কাছে, এই ফাঁকে একটা কথা বলে নি, ওটা বৃহস্পতি নক্ষত্র, শুভ নক্ষত্র, দেব নক্ষত্র, শুভ নক্ষত্র। দেব নক্ষত্র মানে গণদেব নয়, আবার ভুল করবেন না। বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি, তাই বললাম দেব নক্ষত্র। মনে রাখবেন নবতারা চক্রে যদি ওই যে বিপদ, জন্ম, সম্পদ, বিপদ, সাধক, পাপ, শুভ, কষ্ট, মিত্র, অতিমিত্র, দেখে নিন আপনার জন্ম হরোস্কোপে 25 নক্ষত্রটা কোন তারায় পড়েছে। তারা একটু সাবধানে থাকবেন, তারা একটু মেনে চলবেন অনেক কিছু, তাহলেই দেখবেন এই 7.5 আপনাদের জীবনে হয়তো আশীর্বাদ হয়েও আসতে পারে। শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে এরকমই কোনো অনুষ্ঠানে। নমস্কার।